অনেকদিন পর একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। সেদিনকে ছিল গণেশ চতুর্থী, তাই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে পুজো করতে বসে গেছি। আমি বলেছিলাম না আমার পুজো করতে খুব ভালো লাগে, তাই জন্য আমি গনু বাবাকে দেখো বসিয়ে দিয়েছি। আর এখন আমি ভালো করে একটু পুজো দিয়ে নেব। আজকে অনেক কিছুর প্ল্যান আছে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। একটু টাইম লাগছে বিকজ আমার অফিস সামলে সব কিছু সামলে আমার হয়ে ওঠে না সবসময় ভিডিও দেওয়া, কিন্তু আমার ভিডিও শ্যুট করাই থাকে। তো তারপরে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি গনু বাবাকে দেখো সাজিয়ে নিয়েছি সুন্দর করে। এরপর আমি পুজোটা দিয়ে নিচ্ছি। আর সকাল সকাল পুজো দিয়ে কোথাও গেলে আমি মনে করি সেটা মানে শুভ হয়, ভালো হয় আর কি। তো দেখো আমি এখানে ভালো করে পুজো দিয়ে নিচ্ছি। এরপর আমি ভালো করে রেডি হয়েও নিচ্ছি, কারণ এখন যেতে হবে অফিস। অফিস থেকে অনেক কিছুর প্ল্যান আছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো আমি একটু হালকা মেকআপ করছি, আর আমি মেকআপে এখন একদমই ফাউন্ডেশন ইউজ করি না, কারণ আমার ফাউন্ডেশন দিলে মনে হয় বেসটা বেশি বেশি মানে একটু মানে একটু ভারী লাগে। তাই জন্য আমি আর দিইনি সেটা। আমি একটু ময়শ্চারাইজার দিয়ে, ব্লাশ লাগিয়ে আর ফেস পাউডার দিয়ে একটু ভালো করে রেডি হয়ে নিলাম। তো দেখো আমি অলমোস্ট কিন্তু রেডি হয়ে গেছি। আর এতটা একটা মানে হেক্টিক ডে ছিল না সেদিনকে, সকাল থেকে রাত পর্যন্ত কি বলবো। তো দেখো আমি ফাইনালি রেডি হয়ে গেছি। এখন আমি যাব অফিসে, তাই জন্য বেরিয়ে পড়েছি। তো অফিসে যাচ্ছি। আর আমি প্রত্যেক মাসের প্রথম শনিবার দিনকে আমি বড় ঠাকুরের মন্দিরে গিয়ে পুজো দিই, মানে মোমবাতি ধূপকাঠি ধরিয়ে আসি, কারণ এটা অনেকটা ভালো লাগে করতে। আর মানে এটা করাও ভালো, তাই জন্য করেছি। আর এখানে দেখো আইটিআই মোড়ের প্যান্ডেলটা কিন্তু অলমোস্ট মানে প্যান্ডেলটা হয়ে গেছে, এখনও বাইরের কাজ কিন্তু বাকি আছে। তারপর আমি কিন্তু সেরকম একটা ভিডিও শেয়ার করেছি, তোমরা গিয়ে দেখে নিও। তারপর আমি আর মনু মানে আমার অফিস কলিগ বেরিয়েছিলাম একটু ঘুরতে, মানে ঘুরতে না খাবার আনতে। তো যাই হোক খাবার দাবার নিয়ে একবার আমরা অফিসে চলে গেলাম। এরপর বিকেলবেলা আমি আর আমার অফিসের দুটো কলিগ মিলে চলে গেছিলাম কাছড়াপাড়াতে গেছি। তো আজকে আমাদের বেসিক্যালি প্ল্যান ছিল শপিং করা, মানে আমি না, আর যে দুটো দিদি আছে তারাই করতো, কিন্তু আমি কিছু করতাম না। তো আমরা প্রথমে ভাবলাম আগে একটু পেট পুজো করি, তারপর আমরা শপিং করব। তো আমরা চলে গেছিলাম একটা ক্যাফেটার নামটা কিন্তু আমি বলতে পারবো না তোমাদেরকে, কারণ আমি ওখানে গিয়ে ছবি তুলে সব কিছু করেছি, কিন্তু আমি ক্যাফেটার নামটাই জানা হয়নি আমার। তো পরে যদি তোমরা চাও তো আমি অবশ্যই তোমাদেরকে জানাবো। তো এখানে ভেতরে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল। আমি অনেক দিন ধরে ভাবছিলাম আসবো, কিন্তু আসা আর হচ্ছিল না। এটার একটাই রিজন, এই ক্যাফেটার একটা ভালো জিনিস হচ্ছে এটা খুব রিজনেবল প্রাইসে তোমরা কিন্তু সব কিছু পাবে। দেখো এখানে আমি অ্যাটাচড করে দিচ্ছি সব মানে মেনু কার্ডটা। এখানে কিন্তু ভীষণ কম দামে তোমরা অনেক ভালো ভালো জিনিস পাবে। তারপর আমরা প্রথমে নিয়েছিলাম একটা ক্যাপাচিনোটা আমার ক্যাপাচিনো যেরকম খেতে হয় সেটাই এক্স্যাক্টলি সেরকমই খেতে ছিল। তো আমার মানে অ্যাভারেজ লেগেছে, খুব একটা ভালো লাগেনি। তো তোমরা আমার মুখের এক্সপ্রেশন দেখেই সেটা বুঝতে পারবে। দাঁড়াও আমি খাই, তারপর তোমরা বুঝতে পারবে সেটা দেখেই। তো আমরা এখানে অনেক মজা করছিলাম, হাসাহাসি করছিলাম এটার জন্য, কারণ আমরা না চায়ে বা কফিতে একটু মিষ্টিটা বেশি খাই। তো এটা না কিছুতেই মিষ্টি হচ্ছিল না, মানে কি বলবো। তো দেখো আমার এক্সপ্রেশনটা দেখে তোমরা বুঝতে পারবে মুখের, মানে এটা কতটাই মানে প্রথমে আমার বেকার লেগেছিলো, একেবারে বেকার লেগেছিলো। তো আমি বলছিলাম যে এটা কি খাচ্ছি আমি। তো আমাকে পাশ থেকে হৈমন্তী দিয়ে আর একটু সুগার দিয়ে দিল। তো এইটা খেতে মানে আমার পরে ভালো লেগেছিলো যখন এটা একটু মিষ্টি হয়েছিল, কিন্তু প্রথমে পুরো বেকারই লাগছিলো আমার খেতে। আমি ভাবছিলাম টাকাটা কি জলে গেল আমার, কিন্তু আমি যে কটা জায়গায় ক্যাপাচিনো খেয়েছি আমার এরকমই লেগেছে। খুব একটা ভালো লাগেনি আমার। তো হৈমদিদিকে বলছিলাম যে এবার তোমার ঠিক লাগছে, বলছে হ্যাঁ এবার আমার ঠিক লাগছে। তো আমাদের ওইটুকু কফি খেয়ে তো আর ভাল লাগবে না, তাই জন্য আমি একটু ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছিলাম। এটা কিন্তু খেতে বেশ ভালো লেগেছে আমার,
মানে সবাই বলছিল মানে অ্যাভারেজ লেগেছে, কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো এটা খেতে। তো আমাদের কফিতে কি আর হয়, আমাদের চা তো লাগবেই, আমরা একটা চাখোর বলে কথা, তাই জন্য আমরা একটা চাও নিয়ে নিয়েছিলাম আবার। তো নেওয়ার পর আমরা এখন যাবো ফটো তুলতে। প্রচুর ফটো তুলেছি, সব কিছু তোমাদেরকে শেয়ার করবো, প্রচুর ফটো ভিডিওস অনেক কিছু, মানে অনেক ফটো তোলা হয়ে গেছে। আর এখানে ফটো তুলে দিচ্ছে আমাকে মনোরমা, তোমরা একটু পরেই দেখতে পারবে সেটা। আর যদি তোমরা কেউ ওর থেকে ফটো তুলতে চাও ওর সাথে কন্ট্যাক্ট করতে পারো, তোমরা যদি বলো আমি কন্ট্যাক্ট করিয়ে দেবো, কিন্তু খুব ভালো ছবি তোলে। ওর ফোন কিন্তু ফোন না, ওর ফোন কিন্তু ডিএসএলআর। তো তোমরা একদম বুঝে শুনে বুক করতে পারো ওকেও, কিন্তু খুব ভালো ছবি তোলে। দেখতে পাচ্ছ তো মেয়ের চুলগুলো, দেখতে পাচ্ছ তো, মানে একদম সব কিছু ঠিকঠাক আছে, পোজ দিয়ে ছবি তোলা। আর এইটা হচ্ছে বাইরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। তো আমার কিন্তু দিনটা বেশ ভালো কেটেছে। এরপরে কিন্তু আমি আরও কিছু করেছি, সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করবো। টাটা।